আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা সদের 69 নম্বর আয়াত থেকে 69 নম্বর আয়াত থেকে। তার দুই একটি আগে এর আয়াতে আমরা যাই ধারাবাহিকতা রক্ষার জন্য। আল্লাহ তাআলা বলেছিলেন গত সপ্তাহের শেষের দিকে যে আমরা শুনেছিলাম কুল হুয়া নাবাউন আযীম। এই যে আল্লাহ রাব্বুল আলামিন রেসালাত পাঠিয়েছেন, নবুয়ত পাঠিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, আখিরি নবীর দায়িত্ব দিয়েছেন এবং তোমাদের কাছে তিনি এসেছেন, এই তাবলীগ করছেন, এই দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দিকে ডাকছেন। তাহলে এটা তিনি যে অনেক খবর দিচ্ছেন, আল্লাহর প্রতি ঈমান আনলে জান্নাতে কি নিয়ামত আখিরাতে আছে, আর আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করলে কত বড় কঠিন শাস্তি হতে পারে, এই যে তিনি এগুলো বলছেন, এগুলো কি খবর জানো? হুয়া নাবাউন আযীম, এগুলো অনেক বড় খবর। আর এই যে কোরআনে আল্লাহ কথাগুলো বলে দিয়েছেন, এই কোরআনের মধ্যে যত খবর আল্লাহ তাআলা দিয়েছেন, যত কিছু বলেছেন, সবগুলো সাংঘাতিক, অত্যন্ত জরুরি কথা, জরুরি খবর, যেগুলো পৃথিবীর মানুষ এগুলো জানতো না, আরব দেশের লোকেরা, সেই সমস্ত খবর তিনি এখানে দিয়েছেন। আখিরাতে কি হবে, মৃত্যুর পরে কি হবে, জান্নাতের কি অবস্থা, জাহান্নামের কি অবস্থা, এক একটি খবর অনেক জরুরি খবর, ঠিক কি না? আমরা তো কোরআন অনেক পড়ি, এক একটা খবরকে এত সিরিয়াসলি নেই। আমরা পড়ে যাই, তেলাওয়াত করে একটু সওয়াব পেয়ে যাব। এটা হলে তো নাবাউন আযীম বলতে আহামরি কিছু হলো না। সুন্দর তেলাওয়াত শুনতে ভালো লাগে, পড়তেও ভালো লাগে, এটার মধ্যেও কিছু ফায়দা আছে, কিন্তু ফায়দাটা এখানে সীমাবদ্ধ। যে ব্যক্তি কোরআনকে পড়বে, প্রত্যেকটি খবরকে পুরস্কারের খবরে নিজেকে অনেক বেশি আগ্রহী করে তুলবে, শাস্তির খবরে নিজে ভীত হয়ে যাবে, এই যে রিয়াকশন হবে, তাহলে বোঝা গেল খবরটাকে আমরা সিরিয়াসলি নিলাম। তো এটা কাফেররা তো মোটেই নাই, তারা এটা কোনো পাত্তাই দেয় নাই। আমরা কিছু নিলাম, কিন্তু আমাদের নেওয়াটা খুব দুর্বল হয়ে গেল। তো এই খবর আমাদের জন্য আছে, যেন আমরা কোরআনের প্রত্যেকটি এরকম যে সতর্কবাণী, বিশেষ করে শাস্তি সম্পর্কে, আখিরাত সম্পর্কে এই যে কথাগুলো বলা হয়েছে, এগুলো যেন আমাদের শরীরের মধ্যে, মনের মধ্যে, প্রাণের মধ্যে চেতনা তৈরি করে, যেন আমাদেরকে উৎসাহিত করে এগিয়ে নিয়ে যায় আরেক ধাপ। আনতুম আনহু মুরিদুন, তোমরা এই কোরআনের এত বড় খবর থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, গুরুত্ব দাওই না। মেইনলি কাফেররা। কিন্তু তথাকথিত মুসলিম তারা জীবনেও কোরআন পড়ে না। আবার কেউ কোরআন পড়লে তেলাওয়াত পর্যন্তই শেষ। তেলাওয়াত খুব সুন্দর করে করলে যদি অর্থ বুঝি না, বুঝার চেষ্টা করে না, তাহলে কি বুঝলো কোরআনে কি বলা হয়েছে? এই জন্য কোরআনকে অর্থ সহ বোঝার চেষ্টা করা দরকার, এবং সেজন্যই তর্জমা পড়া দরকার। আর এই কোরআনের মাহফিল যেখানে হয়, সেখানে থেকে থেকে এই যে শুনতে শুনতে আপনার ভিতরে একটা কোরআন বোঝার মাদ্দা তৈরি হবে, আপনার কোরআন বোঝার মতো অ্যাবিলিটি তৈরি হয়ে যাবে। আপনি দেখবেন যে তাফসীর শুনতে শুনতে আপনার কাছে আইডিয়াটা আবার তেলাওয়াত করলে অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? তার শুধু তেলাওয়াত করে চলে গেলাম, একটুও চিন্তার দরকার নেই কি আল্লাহ তাআলা বলেছেন, একটুও খবর নেওয়া দরকার নাই। তাহলে এইটা কি আল্লাহ তাআলার মাকসুদ ছিল যে এত সুন্দর করে সবাই কারিয়ানা শিখুক, এত সুন্দর করে মাইকের মধ্যে তেলাওয়াত করতে থাকুক, খুব সুন্দর লাগে, এই সুন্দরের জন্য শুধু কোরআন? সুবহানাল্লাহ। নাবাউন আযীম, এটা অনেক বড় খবর আছে এখানে। আনতুম আনহু মুরিদুন, তোমরা সেখান থেকে মুখ ফিরিয়ে নাও, তোমরা এটা অর্থ বোঝার চেষ্টা করো না, কোরআন থেকে তোমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করো না। তো তাহলে আমাদেরকে কোরআনের দিকে মনোযোগ দিতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, এবং অর্থ হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে হবে। মা কানা লিয়া মিন ইলমিন বিল মালাইল আলা ইয ইখতাসিমুন। এবার আল্লাহ তাআলা বলছেন, আপনি বলেন তো ওদেরকে যে মা কানা লিয়া মিন ইলমিন বিল মালাইল আলা, উপরে আল্লাহ তাআলার আরশ আজিমের পাশে মালাইল আলা, আল্লাহর পাশে থাকেন যে ফেরেশতাগুলো, তাদের সঙ্গে আল্লাহ তাআলার কি কথোপকথন হয়েছে, কি ঘটনা সেখানে ঘটেছিল, এই ব্যাপারে তো আমার কোনো নলেজই ছিল না। কি কথাবার্তা হয়েছিল? ইয ইখতাসিমুন, ফেরেশতারা যখন আল্লাহ তাআলার সঙ্গে বিতর্ক করছিল। ফেরেশতারা কেমনে বিতর্ক করে? বিতর্ক বলতে তর্ক বিতর্ক যেটা আমরা বলি এইরকম না, একটা খবর আল্লাহ তাআলা দিয়েছেন, সেই ব্যাপারে ওনারা কিছুটা ওনাদের অভিজ্ঞতার আলোকে
আল্লাহ তাআলার সঙ্গে জানার জন্য, বোঝার জন্য কিছু কথা বলেছেন যেগুলা মনে হয় যেন ওনারা খুব হ্যাপি না, খুব প্লিজ না। সেই ব্যাপারটা কি আমরা অনেকবার শুনেছি। সেটা হলো, একটু পরে আসতেছে, ইউহা ইলাইয়া ইল্লা আন্নামা আনা নাযীরুম মুবিন। হে লোকেরা, নবী আপনি বলে দেন, ইউহা ইলাইয়া, আমার কাছে ওই খবরগুলো, আমি তো সেখানে ছিলাম না। ফেরেশতাদের সঙ্গে আল্লাহ তাআলার কি কথোপকথন হয়েছে, আমি সেখানে ছিলাম না। ইউহা ইলাইয়া, আমার কাছে ওগুলার ওহী করা হয়েছে। ইল্লা আন্নামা আনা নাযীরুম মুবিন, সেই ওহীর পাওয়া খবরগুলোর দায়িত্ব আমি তোমাদেরকে পৌঁছে দিই, প্রকাশ্যভাবে সুস্পষ্টভাবে তোমাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছি আল্লাহ তাআলার পক্ষ থেকে। নাযীরুম মুবিন, তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন, নাযীর করেছেন, বাশির করেছেন, রাসূল করেছেন, নবী করেছেন, তোমাদেরকে খবরগুলো পৌঁছিয়ে দিতে। আল্লাহর কথা মানলে তোমাদের কি মর্যাদা আছে, আর অমান্য করলে কি ক্ষতি হবে, এগুলো আমি সতর্ক করে দিয়ে পরিষ্কারভাবে যেন বুঝিয়ে দিয়ে যাই, এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আমাকে ওহী দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আসমানের সব খবর তো আমার কাছে ছিল না কোনোদিন। এখন আসমানের খবরটা কি, একটা জরুরি খবর ছিল একটা। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। হে ফেরেশতারা, ইয ক্বালা রাব্বুকা, এখন আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনার রব বললেন লিল মালাইকা, ফেরেশতাদেরকে, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, যে আমি মানুষ সৃষ্টি করব মাটি থেকে। মানুষ সৃষ্টি করব, আদমকে সৃষ্টি করব। فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين। আমি এমন মানুষ সৃষ্টি করছি, এমন বড় সম্মানিত এক মাখলুক সৃষ্টি করছি, যাকে আমি সাওয়াইতুহু, ঠিকঠাক করে একদম তার শেপ তৈরি করে ফেলবো। মাটি দিয়ে শেপ তৈরি করবেন, তাই না? একদম একটা শেপ বানিয়ে ফেলবো, তার আদমের সুরত বানিয়ে ফেলবো। আগে বডি তৈরি হয়েছে, এরপরে এর মধ্যে কি করবো জানো, বডি তৈরি করে ওয়ানাফাকতু ফীহি মির রূহি, তার মধ্যে আমি রূহ ফুঁকে দেব। তার এই মাটির বডির মধ্যে, মাটির শরীরের মধ্যে রূহ ফুঁকে দেব আমি। যখন রূহ ফুঁকে দেব তখন সে তো জীবন্ত হয়ে যাবে। ফাকাউ লাহু সাজিদিন, সঙ্গে সঙ্গে তোমরা তাকে সেজদা করে ফেলবা। তো সেজদা মানে সেজদা তো আল্লাহ তাআলার কাছে করার কথা। তো এইখানে কোনো মুফাসসির বলেছেন যে আগের জমানায়, আমাদের এই জমানায় অ্যালাউড না, আগের জমানায় এরকম কিছু কিছু অ্যালাউ করেছিলেন, বা ফেরেশতাদের জন্য আল্লাহ এটা অ্যালাউ করেছেন। এটা সম্মানের সেজদা, এটা ইবাদতের সেজদা নয়। আল্লাহর হুকুম মানাটা ইবাদত, যাকে করা হচ্ছে তাকে মাবুদ বানানো হচ্ছে না। কিন্তু অনেকে বলেছেন যে এই সাজদার মধ্যে একদম আমরা যেভাবে সাজদা করি, নট নেসেসারিলি এরকম, তার প্রতি সশ্রদ্ধ এক ধরনের মানে সম্মান জানানোর যে একটা কায়দা, সেটাকেও সেজদার মতোই মনে হয়েছিল, এই হিসাবে উল্লেখ করেছেন। তারপরেও অনেকে বলেছেন যে সাজদাই ছিল, কিন্তু এই সেজদাটা ওই জমানার জন্য এটা অ্যালাউড ছিল। তারা জানতো এই সেজদা আর আল্লাহর সাজদা একরকম নয়, দুইটার মধ্যে পার্থক্য আছে। তো তোমরা আমার এই হুকুম পালন করবা, তোমরা দেরি করো না, যখনই আমি বলবো সেজদা করে ফেলবা। তারপরে তো সূরা বাকারে আমরা শুনেছি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। তারপরে ফেরেশতারা তখন সেখানে কি বলেছিলেন, ওইখানে পুরো ডিটেলস আলোচনা আসে নাই। ঈদ ইয়াখতাসিমুন, ইখতিসাম ইয়াখতাসিমুন যে কথা বলা হয়েছে ৬৯ নম্বর আয়াতে, এর অর্থ হয়েছে ঝগড়া করা। তো ফেরেশতারা কি আল্লাহর সঙ্গে ঝগড়া করেন নাকি? তারা একটু মানে আপত্তি করেছিলেন পজিটিভ সেন্সে। কি আপত্তি করলেন, যে আপনি যে তৈরি করছেন এরা কি ওই রকমই খুন খারাপি করবে, ওই রকমই মানে দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ দিয়ে ভর্তি করে ফেলবে? আপনি না আগে তৈরি করেছিলেন জিন জাতিকে ইবাদতের জন্য। জিন জাতিকে কি জন্য সৃষ্টি করেছিলেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তাদেরকে তো আপনি ইবাদতের জন্য সৃষ্টি করেছিলেন, জিন জাতিকে। তারা কি করলো দেখলেন তো, এমন ফিতনা ফাসাদ করলো। পরে আল্লাহ তাআলা প্রাকৃতিক আযাব গজব দিয়ে তাদেরকে অনেকে হত্যা করেছেন, বাকিগুলা পালাই পুলায় পৃথিবীর বনে জঙ্গলে পাহাড় পর্বতে গিয়ে আশ্রয় নিয়েছিল। জমিন খালি করে জমিনকে আবাদ করার জন্য আল্লাহ তাআলা কাকে সৃষ্টি করলেন? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তাদের ওই অভিজ্ঞতা জানা আছে।
সেই অভিজ্ঞতার আলোকে তারা বলল, আগে যে জাতি সৃষ্টি করেছিলেন তারা কি করলো, এখন মানুষই কি ওরকম করবে কি না, তো এটা আপনার ইবাদতের উদ্দেশ্য তো হাসিল হবে না। তারা আল্লাহ তাআলার সঙ্গে তিনি পারমিশন দিয়েছেন বিদায়ী তো তারা এই জাতীয় ডিসকাশন করেছেন। তো এখানে আসলে তারা বোঝার জন্যই করেছেন যে এরকমই হবে কি না, নাকি তারা একটু ডিফারেন্ট হবে। তো এই লাইনে তারা একটু কথা বলেছিলেন, একটু প্রশ্ন করেছিলেন। তো এটাকে ইয়াখতাসিমুন, ঝগড়া শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু আসলে ঝগড়া নয়। ফেরেশতারা বুঝি ঝগড়া করবে, তাদেরকে এরকম মানসিকতা আছে নাকি, ওনারা বোঝার চেষ্টা করেছেন। তো আগের মতো যদি হয়ে যায় তাহলে কি হবে। তো আল্লাহ তাআলা এবার বললেন ফেরেশতাদেরকে যে আমি দেখবা বাসার বানাবো, বাসার মানে মানুষ, মিন তিন, মাটি দিয়ে, ফাইদা সাওয়াইতুহু, যখন তাকে আমি পরিপূর্ণভাবে শেপ দিয়ে তার দেহ গঠন করে ফেলবো, ফানাফাখতু ফিহি মির রূহি, আমার রূহ থেকে ফু দিয়ে তার মধ্যে রূহ ঢুকিয়ে দেব, ফাকাউ লাহু সাজিদিন, যখন সে জীবন্ত হয়ে উঠবে তখন তোমরা তাকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, যেই এই কাজ হয়ে গেল, সমস্ত ফেরেশতারা দেখলেন যে আল্লাহ তাআলা আদমকে বানিয়েছেন, ফু দিয়েছেন, তিনি জীবন্ত হয়ে গেছেন। তারা সবাই তখন তার সামনে সাজদা করে ফেললেন। আর সেই দলের ভিতরে ছিল কে? ইবলিস। ইবলিস তো ফেরেশতা না, সেখানে ঢুকলো কেমনে? আমরা শুনেছিলাম তাফসিরে, যারা মিস করেছেন তাদের জন্য আবার, যে ফেরেশতা কানা মিনাল জিন্নে ফাফাসাকা আন আমরি রাব্বিহ, সূরা কাহফে আল্লাহ তাআলা বলেছেন সে তো জিন জাতিরই অন্তর্ভুক্ত, কিন্তু সে তার রবের রাস্তা থেকে দূরে সরে গিয়ে সে ক্রাইম করলো, সে ফিসকে ফুজুরের এবং নাফরমানির রাস্তা ইখতিয়ার করেছে, এই জন্য অভিশপ্ত হয়েছিল। তো সে অভিশপ্ত হওয়ার আগে যখন তার ব্যাপারে যে রেওয়ায়েত এসেছে, পৃথিবীতে যখন জিন জাতি এত অত্যাচার অনাচার করেছিল, তাদেরকে অনেকগুলোকে একদম হত্যা করে বাকিগুলা পালাই পুলে পাহাড়ে গিয়ে যান বাঁচালো, তো ইবলিসের মতো একটা ছিল, যেটা ইবলিসের মতো সে দেখতে শুনতে একটু ভালো লাগছিল। এটা আল্লাহ তাআলারই মানুষকে পরীক্ষা করার জন্য শয়তানকে আল্লাহ সৃষ্টি করবেন দুনিয়াতে আরামসে একতরফা থাকতে না দিয়ে, পরীক্ষা করায় পাশ করাইয়া এরপরে জান্নাত দিবেন, তাই তো? হ্যাঁ, পাশ করানোর জন্য একটা ফিতনার দরকার। ফিতনা হলো এই ইবলিস। তো আল্লাহ তাআলা তাকে অনুমতি দিয়ে, ফেরেশতারা বলে যে আল্লাহ এরে আমরা এক কাজ করি, আমাদের সাথে নিয়ে যাই, বলে নিয়ে যাও। নিয়ে গিয়ে তখন সে ছোট ছিল, দেখতে শুনতে তাদের কাছে ভালো লেগেছিল, তাদের সঙ্গে থাকতে শিখতে শিখতে অনেক রকম তাদের মতো সব ইবাদত শিখে ফেললো। তারা যে ইবাদত করে সব ইবাদত করলো, করতে 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 মোটামুটি সে একটা নিজেকে মনে করলো আমি তো অনেক কিছু, অনেক লেভেলে পৌঁছে গিয়েছি। হ্যাঁ, তার ভিতরে একটা কনফিডেন্সে চলে আসলো। আর সেই ছিল ওই দলের ভিতরে, ফেরেশতারা যেখানে আছেন সেখানে সেও ছিল। তা আল্লাহ বললেন যে ফাকাউ লাহু সাজিদিন, তোমরা সবাই কি করবে? সেজদা করবে। তো সে তাদের সঙ্গে সব ইবাদত করে। এখন এই সেজদার ইবাদতে সে তো শরীক হওয়ার কথা, এটা প্লুরাল সেন্স, তোমরা করো সবাই। তো সে ওখানে সেজদা করলো না, সে দাঁড়িয়ে থাকলো। কিন্তু সবাই যেভাবে সেজদা করেছে সেখানেই সেও এই হুকুমের অন্তর্ভুক্ত ছিল, সেজদা করার কথা। তো ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সবাই মিলে সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস করলো না। ইস্তাকবারা, কেন করলো না? সে অহংকারী হয়ে গেল, নিজেকে সে অনেক দামি, অনেক উপরের তবকার মনে করলো। আদম আলাইহিস সালাম অনেক নিচু তবকার জিনিস, সে অনেক হাই স্ট্যান্ডার্ডের অধিকারী, অনেক বড় অভিজাত। তো সে বলল যে না, সে করবে না। ইল্লা ইবলিসা ইস্তাকবারা, সে অহংকারী হয়ে গেল। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং কাফের হয়ে গেল। কাফের কেন হলো? আল্লাহর হুকুম মানতে অস্বীকার করলো। কেউ যদি কোনো মুসলমান বলে কাউকে নামাজ পড়ে না, বলে নামাজ পড়ো না, নামাজ পড়বো না, আমি নামাজ পড়বো না, তাহলে সে মুসলমান থাকবে? আর পড়বো না, অলসতা করে পড়ে নাই এই এক জিনিস, কিন্তু মানে তার মায়ের নামাজ পড়বই না আমি, তাহলে কি হয়ে গেল? কাফের হয়ে গেল, পরিষ্কার পরিষ্কার। ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের হয়ে গেল। তো আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করেন
কাহিনীগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শুনান, এই তোমাদের দুশমনকে চিনে রাখছো ভালো করে, চিনো চিনো। একাধিকবার বলেছেন, সূরা আল বাকারায় বলেছেন, এই সূরায় বলেন, অন্য জায়গা আবার এনেছেন। ক্বালা ইয়া ইবলিস মা মানাকা তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। হে ইবলিস, মা মানা আকা, কোন জিনিস তোমাকে মানা করলো, নিষেধ করলো, আনতাসজুদা, সেজদা করতে, লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি সৃষ্টি করেছি নিজের হাতে করে, তাকে এই একটা সম্মানিত পজিশনে দিলাম, আর তোমাদেরকে হুকুম দিলাম, তুমি কিসের ভিত্তিতে, কেন তুমি আমার কথা মানলে না, কেন সেজদা করলে না? ইস্তাকবারতাম কুনতা মিনাল আলিন, তুমি কি খুব অহংকার করলে যে তোমার রবের উপরে রবের হুকুম মানবে না, আর তুমি নিজেকে মিনাল আলিন, অনেক উঁচু তবাকার কিছু মনে করেছ, তোমার জাত গোষ্ঠী থেকে শুরু করে স্ট্যাটাস অনেক হাই মনে করেছ। সে জবাব দিল কি, ক্বালা আনা খায়রুম মিনহু, সে বলে আমি তো তার চেয়ে অনেক উত্তম, অনেক হায়ার স্ট্যাটাস হোল্ডার। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, কেন সে নিজেকে উপরে মনে করলো? বলে তাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে, মিন তৈন, কাদামাটি। তো সে আগুনকে কেন উত্তম মনে করলো আর মাটিকে অধম মনে করলো? কি জানি, আগুন তো উপরের দিকে উঠে আর মাটি তো পায়ের নিচে থাকে বোধ হয়, এই জন্যই তার কাছে এটা ক্রাইটেরিয়া মনে হয়েছে। আল্লাহু আলাম তার মাইন্ডে কি ছিল। তার কথা হলো যে যে উত্তম সে কি করে অধমের কাছে অধমকে সম্মান দেখাবে? অধম উত্তমকে সম্মান দেখানো। আমি হলাম চৌধুরী সাহেব, তারা আমাকে সমীহ করবে, তাই কেউ চৌধুরী থাকলে মাইন্ড করবেন না। একটা এক্সাম্পল দিলাম আর কি। হ্যাঁ, তো তা তো ওরা তো একেবারে মানে অমুক গোষ্ঠী, আমরা তো অনেক বড় গোষ্ঠী, আমাদের অনেক বড় সম্ভ্রান্ত পরিবারের লোকজন, এরকম নিজে খুব ফিল করা, এটা খুব ফজিলতের জিনিস। আচ্ছা বলেন তো, যে আমরা যারা অমুক গোষ্ঠী তমুক গোষ্ঠী বড় বড় গোষ্ঠীর মধ্যে দাবি করি, খুব সম্মানিত বোধ করি, আর পাশের প্রতিবেশী একটু অবস্থা একটু গরিব ইত্যাদি যে কোনো কারণে তাকে আমরা মনে করি সেটা আমাদের ক্লাসের লোক না। আচ্ছা বলেন, আমরা কি এক গোষ্ঠীর মানুষ না বিভিন্ন গোষ্ঠীর মানুষ? এই গোষ্ঠী শুরু হয়েছে কোত্থেকে? আদম আলাইহিস সালাম থেকে। সুবহানাল্লাহ, তো সবই তো আদম সন্তান। এখন আমি যদি মনে করেন আমার দাদা বাবা আছেন, সেখান থেকে আমিও অনেক কিছু বড় হয়ে গেছি, এখন আমি আমাদের ভাইদেরকে বলি, আরে রাখো, তোমার ক্লাস আর আমার ক্লাস কি সমান নাকি? তো হলো এটা। তো অন্য মানুষ তো আমার ভাই, সব তো আমরা বড় এক বড় বাপের ছেলে সন্তান, সবগুলা একই ফ্যামিলির, মানব ফ্যামিলির সদস্য, আমরা আদম ফ্যামিলির সদস্য। ঠিক আছে, বিয়ে শাদী থেকে শুরু করে অন্য বিষয়ে মানুষ যেভাবে এইভাবে জাত খোঁজে, এই এত জাতকে এত গুরুত্ব দেওয়া, কোরআন হাদিসের নামাজ পড়াই কিনা, রোজা রাখি না ঠিক মতো, কোরআন সব শিখছে কিনা, এগুলো গুরুত্ব নাই, জাত বংশ কোনটা, এটাকে এমন খোঁজাখুঁজি করে। তো আসলে হলো যে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে যেটা আছে যে মানুষের চলাফেরার একটা স্ট্যান্ডার্ডের মধ্যে দুনিয়াবী দৃষ্টিতে কিছু ব্যাসকম হতে পারে, এটা একেবারে অস্বীকার করা কিছু না, কিন্তু তারপরেও এইটাকে এত বেশি গুরুত্ব দেওয়া, দিনের গুরুত্ব কম দেওয়া, নামাজ পড়ে কিনা এটা এটা জিজ্ঞাসা করলো না, হ্যাঁ অমুক বংশের, হ্যাঁ হামরি বড় কিছু, হ্যাঁ এটা আর কোনো কথা নেই। এটাই কি ক্রাইটেরিয়া, উত্তম হওয়ার ক্রাইটেরিয়া এটা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত যে ব্যক্তির তাকওয়া বেশি। এখন তাকওয়া কার বেশি? কে বলবে যে আমার তাকওয়া অনেক বেশি আপনার থেকে? এটা বলার সুযোগ আছে? নাউজুবিল্লাহ। তো এটা বললে তো তাকওয়া যে আরো কম এটা বোঝা গেল। যার তাকওয়া আছে সে কোনদিন ক্লেম করতে পারে যে আমার তাকওয়া আছে? কখনো না। তাহলে মানুষকে নিজেকে অনেক উত্তম মনে করার কোনো সুযোগ নেই। তবে যদি আপনাকে আমাকে আল্লাহ তাআলা কোনো নিয়ামত দান করেন, অবশ্যই আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবো সে নিয়ামতের জন্য। আল্লাহ তাআলা দিন দিলে, ইমান দিলে, আমল দিলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করি।
আল্লাহ যেন কবুল করেন। কিন্তু আমাদের তো কবুল হয়ে গেছে, কোনো গ্যারান্টি নাই। আমরা আমল করি, যদি সামান্য কিছু আল্লাহর কাছে ভিক্ষা চাই যে আল্লাহ মেহেরবানি করে আমলটা কবুল করেন, আল্লাহ যে কবুল করবেন কোনো গ্যারান্টি পাওয়া গেছে? তো এই জন্য আমরা কখনোই কোনো কিছুতেই কথাবার্তায় আল্লাহ আমাদেরকে মাফ করুন, কখনোই কাউকে তুচ্ছ তাচ্ছিল্য নিচু মনে করা, আমরা একটু উপরে আসি এরকম ভাবা, এটা মোটেই ঠিক না। আমি একটা ফ্যামিলিতে জানি যে কোনো এক ফ্যামিলিতে তথাকথিত একটু উপরের তালার মানুষ, আর আরেক ফ্যামিলি সেই পরিবারের ছেলে আবার অনেক একটু মনার তুলনায় একটু নিচু তলার মানুষ। তার মেয়ের সঙ্গে অমুকের ছেলের একটু মোটামুটি বোঝাপড়া হয়ে গেছে, সকল ভালোবাসার মতো হয়ে গেছে, তারা একে অপরকে বিয়ে করতে চায়। কিন্তু যিনি এই ছেলের বাবা, তিনি বড়, তিনি ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভালো, তার এবং ওই মেয়ের বাবাও তার ইসলামিক ব্যাকগ্রাউন্ডও অনেক ভালো, ওই ফ্যামিলিও ভালো, ইসলামিক দিক থেকে সব ঠিক আছে, কিন্তু একটু দুনিয়াবী দিক থেকে সমান না। কিছুতেই সে ছেলেকে এখানে বিয়ে করতে দেয়নি, অন্য জায়গায় ছেলেকে বিয়ে করতে বাধ্য হলো। এই ছেলের সাফারিং এখনো চলতেছে, বহু চলতেছে। এবং এমন এক লোক যিনি তার ছেলেকে বিয়ে করতে দিলেন না এখানে, উনি অনেক উচ্চ মাপের মানুষ, কিন্তু এখানে মিস্টেক করে ফেলেছেন যে তাদের বাড়িঘর তেমন কিছু নাই। তো এই জন্য এই জিনিসগুলো ভালো না, খবরদার। কোনো কোনো ক্ষেত্রে আছে যে আমরা পছন্দ হয় না আমাদের, কোনো কোনো দিক থেকে মিলবে না, ঠিক আছে। কুফু একটা কথা আছে, অনেকেই কুফুকে খুব বেশি গুরুত্ব দেয়। আবার কুফু মানে কি, যে উভয় পরিবার যেন বরাবর হয়, কাছাকাছি হয় বিভিন্ন দিকে। তো কুফুর সবচেয়ে বেশি গুরুত্ব হলো দিন, টাকা পয়সা বেশি না কম, এইটার কুফু হিসাব করতে তো বলে নাই। বংশবুনিয়াদের একটু বংশবুনিয়াদের মানুষ, একেবারে বিরাট বংশের কিছু তথাকথিত পরিচয় আছে, কিন্তু সেই ব্যক্তি নামাজ পড়ে না, সে তাস খেলে, সে জুয়া খেলে, সে মদ খায়, সে ঘুষ খায়। আর আরেক পরিবারের এত আহামরি নাম করা কিছু নাই, তারা কিন্তু দিনদার, তাদের মধ্যে তাকওয়া আছে, দিন আছে, এলেম আছে। কার শান আল্লাহর কাছে বেশি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কাজে এগুলো গর্ব করার কিছু না, এগুলো একেবারেই খুবই মানুষের জন্য ক্ষতির কারণ, এবং এই জিনিসটা ইটসেলফ তার মধ্যে অহংকার নিয়ে আসবে। আর অহংকারকে আল্লাহ খুব পছন্দ করেন ন। তো এখন আল্লাহ তাআলা বলছেন এবার যে তুমি এত কথা বলে ফেললে, যে তোমাকে আমি আগুন থেকে বানিয়েছি। আগুন থেকে বানিয়েছি কি, খুলে কাতিল জিন্নু মিনান্নার, জিনদের অরিজিনাল হচ্ছে আগুন দ্বারা, আর খুলে কাতুল ইনসু মিনাল 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 আরদ মিনাল তোরাব মিন তোরাব, খুলকা আদম মিন তোরাব, আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। তো এই যে মানুষের সে যে এই চিন্তা করেছিল যে তুমি উপরে জাতের লোক, এটা তোমার জন্য অনেক ক্ষতি হয়েছে। আল্লাহ তাআলা তাকে বললেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও এখান থেকে, আমার রহমতের চৌহদ্দি থেকে বেরিয়ে যাও, তুমি আজকে মালউন হয়ে গেছো, অভিশপ্ত হয়ে গেছো। ফাইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত, তুমি অভিশপ্ত, তোমার সমস্ত খায়ের থেকে তুমি বিতাড়িত। রাজিম মানে বিতাড়িত, যে বিতাড়িত শয়তান থেকে পানা চায়, আউযুবিল্লাহর অর্থ, তাই না? রাজিম বিতাড়িত, অভিশপ্ত, যাকে আল্লাহ তাআলা এক্সপেল করে দিয়েছেন, তার রহমত থেকে বঞ্চিত করে দিয়েছেন। তুমি আজকে থেকে আমার রহমত বঞ্চিত হয়ে গেলে। আল্লাহর সামনে এইরকম স্পর্ধা দেখানো, নিজের এই গরিমা দেখানো আল্লাহ তাআলার কাছে এটা অনেক কাজ। যারাই নিজের গর্ব অহংকার করেন, তাদের ভিতরে শয়তানের খাসরতটা ঢুকে পড়ে, এটা শয়তানের খাসরত। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, তোমার উপর আমার লানত পতিত হবে, একদম কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত পতিত হতে থাকবে। তুমি কোনো খায়ের আমার কাছে আর পাবে না, তোমার জন্য শুধু আল্লাহর পক্ষ থেকে অভিশাপ আর অভিশাপ আছে। এখন সে বলল, অভিশাপটা যখন করেই ফেলেছেন, আমার আর পাওয়ার যখন কিছু নাই, তাহলে আমাকে একটা চান্স দেন। সেটা কি? قال رب فانظرني إلى يوم يبعثون, সে বলল, হে আমার রব, তাহলে একটু আমাকে অবকাশ দেন, একদম শেষ দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দেন, শেষ দিন পর্যন্ত অবকাশ দেন।
যেন আমি হায়াত পাই এবং আমার এই দীর্ঘ জীবনের হাজার হাজার বছর বেঁচে থেকে যত মানুষকে আমি জাহান্নামে নিতে পারি, এইটার জন্য সে আল্লাহ আমাকে সুযোগ দিতে হবে। কি হতভাগা, আহারে কি হতভাগা, তাই না? সে যদি বলতো যে আল্লাহ আমি ভুল করে বসি, আল্লাহ আপনি মাফ করে দেন, আমি অহংকার করেছি, তাকব্বর করেছি, তাহলে তো আল্লাহ মাফ করার কথা, তাই না? তো এই জন্য আমরা সবসময় যেন আল্লাহর কাছে মাফ চাই, আমরা জাস্টিফাই না করি। তো ইলাইয়মে বাসুন, একেবারে কিয়ামতের শেষ হওয়া পর্যন্ত, আখিরাতের আগ পর্যন্ত আমাকে হায়াত দেন। قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم। তোমাকে, আমি সুযোগ দেব, তোমাকে অবকাশ দেওয়া হবে ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্দিষ্ট সময় পর্যন্ত। সে নির্দিষ্ট সময় কখন? কিয়ামতের আগ পর্যন্ত তোমাকে টাইম দেওয়া হবে। তারপরে কেন এটা সে চাইলো? এটা চেয়ে সে খুব খুশি হয়ে গেল যে আমি এটা পেয়ে গেছি, গুড। এখন সে বলে ফেললো, قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين। হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম করে বলছি যে আমি তাদের সবাইকে ধোঁকা দেব, সবাইকে ধোঁকা দেওয়ার চেষ্টা করব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আমি জানি যেগুলো আপনার পিওর খাঁটি বান্দা, এগুলোকে আমি পারবো না, এটা আমি তো ভালো করেই জানি। সে জানে, তার তো অনেক এলেম আছে, ফেরেশতাদের সঙ্গে থেকেছে। যারা আল্লাহ তাআলার এইভাবে ইবাদত করে নেককার হয়ে যায়, তাদের জন্য আল্লাহ তাআলা গ্যারান্টি দিবেন, তারা আল্লাহর কাছে এই গ্যারান্টি পেয়ে যাবে যে আল্লাহ তাআলা তাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করবেন। قال فالحق والحق أقول। এখন সে বলল যে আল্লাহ তাআলা যখন এটা বললেন সবাইকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, তবে যারা একমাত্র খাঁটি বান্দা তাদেরকে ছাড়া। তখন আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ নিজে বলেন যে আমি আমার হকের কসম করে বলছি, আমি হক ছাড়া কিছু বলি না, কসম করি না। যদি তুমি এরকম করো, এইভাবে ধোঁকা দিতে থাকো, আর এই আদমের সন্তানগুলো যদি তোমার জেনে শুনে তোমার ধোঁকায় পড়তে থাকে, আমার দিন তাদের কাছে এসেছিল, দিনকে গ্রহণ না করে, নবীর পথে না চলে শয়তানের পথে চলে, আমি আমার হকের কসম করে বলছি, তাদেরকে আমি কি করব? লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। আমি অবশ্যই অবশ্যই পূরণ করব জাহান্নামকে তোমাকে দিয়ে, এবং যারা যারা তাদের মধ্যে তোমাকে অনুসরণ করেছে সবাইকে আমি জাহান্নামে দিয়ে দেব। জাহান্নামকে একদম ফুল করে ফেলবো, ভর্তি করে ফেলবো তাদের, তোমাকে দিয়ে এবং তোমার অনুসারীদেরকে দিয়ে, মানুষের মধ্যে। তো এই কথাগুলো যে আল্লাহ তাআলা বলেছেন ইবলিসের সঙ্গে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, সেই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতেন? ওনাকে আল্লাহ তাআলা এগুলো শুনিয়ে দিলেন। ওই কথা যে আজকে আয়াতে শুরু হয়েছিল, কি শুরু হয়েছিল? যে মা কানা লিয়া মিন ইলমিন বিল মালাইল আলা ইদ ইয়াখতাসিমুন। হে নবী, আপনি বলে দেন যে আমার ওই যে ফেরেশতাদের সঙ্গে আল্লাহ তাআলা কি কথোপকথন হয়েছে, এগুলো সম্পর্কে আমার কোনো নলেজ ছিল না যখন তারা আল্লাহ তাআলার সঙ্গে এই আদম সৃষ্টি নিয়ে কথাবার্তা বলছিলেন। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়, সেখান থেকে না আমি এগুলো শিখেছি। আর এই কথাগুলো আল্লাহ আমাকে কেন শিখিয়েছেন, কেন জানতে দিয়েছেন? যে আমি যেন নাযীর মুবিন, তোমাদেরকে সুন্দর করে সুস্পষ্টভাবে বুঝিয়ে সতর্ক করতে পারি, শয়তানের অনুসরণ থেকে সরাইয়ে এনে আল্লাহ তাআলার দিকে আনতে পারি। এই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তো আমি যে এগুলো করি, তা আমি কি তোমাদের কাছে এর বিনিময়ে কোনো কিছু বিশাল প্রতিদান পাওনা চাই? আমাকে এত ফি দেওয়া লাগবে, এত টাকা দিতে হবে? আমি তো ফি সাবিলিল্লাহ, আল্লাহ দিনের এই পেগাম তোমাদেরকে পৌঁছিয়ে দিচ্ছি। কুল মা আসআলুকুম আলাইহি মিন আজর ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন। আপনি বলুন যে আমি তোমাদের কাছে
কোনো বিনিময় চাই না, কোনো পারিশ্রমিক চাই না, কোনো ফি চাই না, কোনো বেতন চাই না। এবং আমি নিজে খুব কষ্ট করে কোরআন তৈরি করি না, আমাকে এগুলো কিছু করতে হয় না, আমি কোনো কিছু বানাতে হয় না, রচনা করতে হয় না, আমাকে কোনো কিছু এগুলার জন্য কসরত করতে হয় না, আমাকে সব ওয়াহির মাধ্যমে আল্লাহ তাআলা রেডিমেড দান করে দিয়েছেন আর তোমাদের কাছে পৌঁছাইতে বলেছেন। ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। আর এই যে কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআনটা আমি নিজে বানাইনি, আমার বানানো, আমার আবিষ্কার নয়, এটা আল্লাহ তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন? যিকরুন লিল আলামিন। যিকির অর্থ হচ্ছে আমরা যে করছি না আল্লাহকে ডাকা, কিন্তু এখানে যিকিরের অনেক অর্থ আছে। যিকির মানে সালাত, যিকির মানে যেটা আমাকে মনে করিয়ে দেয়, স্মরণ করিয়ে দেয়, স্মরণিকা, রিমাইন্ডার। ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা বিশাল এই বাণী দিয়েছেন, বিশাল তাদের জন্য রিমাইন্ডার, স্মরণিকা, তাদেরকে মৌলিক কথাগুলো আল্লাহ তাআলা মনে করিয়ে দিচ্ছেন। কারণ তাদেরকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাদেরকে হিসাব দেওয়া লাগবে, তাদের জন্য জান্নাত জাহান্নাম ইত্যাদি কথাগুলো আছে। এই সব কথা আল্লাহ তাআলা এখানে যে বলে দিয়েছেন কোরআনের মাধ্যমে, এটা পৌঁছানোর আমার দায়িত্ব। অন্য আয়াতে বলেছেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের নবীদের প্রতি সুস্পষ্ট কথা বলে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব আমাদের নাই, যে জোর জবরদস্তি মানুষকে দিনের ভিতরে ঢুকাতে হবে, এমন কিছু নয়। যাদের খুশি ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের নবীদের কাজ হচ্ছে মানুষের কাছে আল্লাহর কথাগুলিকে সুন্দর করে প্রকাশ্য করে প্রকাশিতভাবে একদম ক্লিয়ারলি প্রচার করে দেওয়া, প্রকাশ করে দেওয়া। ওয়ালা তা'লামুন্না নাবাহু বা'দা হিন। আর মনে রেখো, এই যে আমি এতগুলো কথা বলে গেলাম, এই কথাগুলো যে আখেরাত আছে, আল্লাহর কাছে হিসাব হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এইগুলো তোমাদের বিশ্বাস করতো না মক্কার লোকেরা। কি বললো তারা? সূরা ইয়াসিনে এসেছিল যে ওয়াহিয়া রামিম, তিনি হেলমাউতা, তিনি মৃত মানুষকে আবার চিন্তা করবেন আখেরাতে। এই জীবনই শেষ জীবন, আর কোনো জীবন নাই, পাউডার হয়ে গেছে হাড্ডিগুলো পর্যন্ত, তার অস্তিত্ব নাই লক্ষ লক্ষ হাজার হাজার বছর আগের। এদেরকে আবার কিভাবে চিন্তা করবেন? আরেকটি জীবন কোনোদিনও হবে না। হ্যাঁ, তো এগুলা তোমরা সব অস্বীকার করলে। ওয়ালা তা'লামুন্না নাবাহু বা'দা হিন, একটু পরেই, কিছু সময় পরেই একদিন সব কিছু এগুলো জানতে পারবে। তো জানার জন্য কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ বছর অপেক্ষা করতে হবে না। যখন মৌত চলে আসে তখন কিন্তু সব জানার সুযোগ হয়ে যায়। তখন কাফেরদের আর কোনো শোয়া সন্দেহ থাকে মোটেই না। প্রত্যেকটি বেঈমান, কাফের, বেদিন, নাস্তিক, যখন তার মৃত্যু হয়, মৃত্যুর সময় সে সব বুঝে ফেলে যে এসব তো দেখতে পাচ্ছে, ফেরেশতা দেখা যায়, এবং আমার করুণ পরিণতি কি হতে যাচ্ছে। তাকে জাহান্নাম দেখানো হয়, ওই জাহান্নাম তোমার ঠিকানা হচ্ছে। আর মুমিনকে কি দেখানো হয়? জান্নাত, জান্নাত দেখানো হচ্ছে। তো এসব মৃত্যুর সময় একদম কনফার্ম হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তা'লামুন্না নাবাহু বা'দা হিন, একটু পরেই জানতে পারবে। একটু পরে বলতে তার মৌত আসতে কয়দিন লাগবে? হাজার হাজার বছর লাগবে নাকি? এই তার মৌতে যখন আসবে তখনই তুমি টের পেয়ে যাবে যে তোমার আসল জিনিস কি। তখন শুধুমাত্র বলতেই থাকবে যে আল্লাহ একটু সময় দিন, আমাকে একটু সময় দিন। কত আকুতি করবে, আহাদারি করবে একটু সময় এক্সটেনশনের জন্য, যাতে ঈমান আনতে পারে। লা সাদ্দাকান, আমি অবশ্যই ইয়াকিন করব, আমি অবশ্যই সাদাকা দেব, আমি অবশ্যই ঈমান এনে ফেলবো। এই কথা কত আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কিন্তু সে কথা শোনা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা সাদের শেষের দিকে যে সিরিয়াস কথাগুলো বলেছেন, এগুলো আসলে শুধুমাত্র যারা বেদিন, বেঈমান, কাফের, মুশরিক, তাদের জন্যই শুধু দরকার। এগুলো আমাদের জন্য তাদের আগেও দরকার, যে আমরা ওই দিনের জন্য আল্লাহর কাছে দাঁড়াতে কি পরিমাণ আমল নিয়ে, কোন হালতে আল্লাহর কাছে যাচ্ছি, কোন হালতে আমাদেরকে আল্লাহ তাআলা ইন্তেকাল দিবেন, মৌত হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আমাদের কি ওই রকম লোকদের মতো করে আল্লাহ ডাকবেন? ওই রূহগুলোর জন্য ডাকবেন যে রূহ মুতমাইন রূহ, যে রূহ আল্লাহর প্রতি ইয়াকিন করতে গিয়ে, আমল করতে করতে এমন একটা পর্যায়ে এসেছে, তার ইমানের মধ্যে এমন সুন্দর প্রশান্তি এসেছে, এবং সে যখন ইন্তেকাল করছে তখন সে আল্লাহ তাআলার
কাছে যাচ্ছে, এই ফিলিং তার হয়ে গেছে, এবং সে তার এই সুসংবাদ তাকে দেওয়া হচ্ছে তখন ফেরেশতাদের পক্ষ থেকে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে ইতমিনান অর্জনকারী ইমানের ভিত্তিতে চলা লোকটি, এই রূহটি, তোমার কোনো চিন্তা নাই, মৌতকে তুমি ভয় পেও না, ফেরেশতারা তাকে সুসংবাদ দিচ্ছেন। ইলা রব্বিকি, তোমার রবের দিকে আসো, রাদিয়াতাম মারদিয়া, তুমি অনেক খুশি হয়ে যাবে তোমার রবকে পেলে, তোমার রবও তোমার প্রতি অনেক খুশি আছে। ফাদখুলি ফি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার ওই সত্যিকার আবেদ বান্দাদের দলে ঢুকে পড়ো, তোমার রূহ সেখানে যাবে, এই ইয়েনের মধ্যে যাবে, নেককারদের সাথে তোমার হাসর হবে। ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতে প্রবেশ করে ফেলবে। তো এই নাফসকে এই সুন্দর সুসংবাদ দিচ্ছেন আল্লাহ তাআলা, মোমেনদেরকেও দেখাবেন, আর যারা তার বিপরীত তাদেরকেও আল্লাহ তাআলা কঠিন চ্যালেঞ্জের খবরগুলো ওই সময় দেখাবেন। তার জন্য জাহান্নামের কি স্মৃতি দৃশ্য আসছে ওগুলো দেখানো হবে, ওই জাহান্নাম তোমার ঠিকানা। মোমেনদেরকে দেখানো হবে জান্নাত, আর যারা বিপরীত অবস্থানে আছে তাদেরকে দেখানো হবে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ঈমান দান করুন, যেই এমন দান করুন যে ঈমান মউতের সময় আমাদের কাছে জান্নাতের সুসংবাদ নিয়ে আসবে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আগামী সপ্তাহ থেকে আমরা ইনশাআল্লাহ সূরা আজ-জুমারের তাফসীর শুনব। সূরা জুমার আমার কাছে অত্যন্ত প্রিয় সূরা, কারণ এই সূরার মধ্যে জান্নাতীদের সুসংবাদ তাদের জন্য কিভাবে দেওয়া আছে, আর জাহান্নামীদের সুসংবাদ কিভাবে তারা কিভাবে যাবে দলে দলে, এটা বিস্তারিত বর্ণনা আছে। আমি আশা করব কেউ মিস করবেন না ইনশাআল্লাহ।